তো দেখো আমাদের রুটিনের পর সর্বপ্রথম আমি দিয়েছি যে বাড়িতে পড়ার রুটিন টাইটেল আমি দিয়েছি, এটা অর্থাৎ আমি সর্বপ্রথম ইভিনিং এরটা দেখাবো, এর পরবর্তীতে মর্নিং এরটা দেখাবো। তো দেখো ইভিনিং এ আমি টোটাল 1 2 3 4টা সাবজেক্ট দিয়েছি, মাঝে 30 মিনিট বিরতি দিয়েছি। সর্বপ্রথম দেখো শনিবার ফিজিক্স, হায়ার ম্যাথ, বাংলা, জেনারেল ম্যাথ। তো তোমরা যখন ম্যাথ গুলো করবে, দেখো যে ফিজিক্স ম্যাথ, আবার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই ম্যাথ গুলো যখন করবা তখন অবশ্যই স্লো মোশনে কোনো মিউজিক চালিয়ে রাখতে পারো, তাহলে পড়ালেখার আগ্রহটা বা ম্যাথ করতে ভালো লাগবে। এরপর দেখো রবিবারেও সেম অবস্থা, ফিজিক্স, হায়ার ম্যাথ, বাংলা টু, অর্থাৎ এইটা এই জায়গায় ছিল বাংলা, এই জায়গায় বাংলা টু, আমরা এই সাবজেক্টটা একদিন রাখছি। এরপর দেখো আবার জেনারেল ম্যাথ। তো আমাদের ম্যাথ বিষয়টা অবশ্যই 4 দিন বা 3 দিন রাখতে হবে, কারণ ম্যাথ এবং হায়ার ম্যাথ, যারা অপশনাল হায়ার ম্যাথ নিছি তাদের জন্য এই দুটো হার্ড সাবজেক্ট, এই জন্য আমি এই সাবজেক্ট দুটো বেশি করে দিয়েছি। এবার দেখো সোমবারে সর্বপ্রথম 6টা থেকে 7টা, তোমরা এভাবে এই রুটিনটা একটু টাইমটা চেঞ্জও করতে পারো, 6টা থেকে 7টা বা আরো বেশি টাইম নিতে পারো। তো আমি সর্বশেষ কিছু নির্দেশনা দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবা। সোমবার দেখো কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজি 2, সং প্লাস এডিসি, অর্থাৎ এই 30 মিনিট তোমরা অন্য কিছু করতে পারো। মানে পড়ালেখার এই একটানা 3টা সাবজেক্ট করার পর দেখবে যে পড়ালেখার আগ্রহটা হারিয়ে যায়, এই জন্য সং প্লাস এডিসি অর্থাৎ কিছু গান টান শুনে মন ফ্রেশ করে আবার মানে চতুর্থ সাবজেক্টটা শুরু করবা। এরপর দেখো মঙ্গলবার সর্বপ্রথম কেমিস্ট্রি, দ্বিতীয়তে ম্যাথ, তারপরে হচ্ছে ইংরেজি 2, এরপর হচ্ছে সংস প্লাস এডিসি, অর্থাৎ এভরিডে এই রুটিনটা থাকবেই, প্লাস ম্যাথ। এরপরে দেখো বুধবার মানে হচ্ছে কি ম্যাথ, তারপর হচ্ছে বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, এরপর হচ্ছে বায়োলজি, এরপর হচ্ছে সায়েন্স প্লাস এডিসি ফিজিক্স, এরপর হচ্ছে ফিজিক্স। অর্থাৎ আমি এমন ভাবে সাজাইছি, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রিটা হচ্ছে 2 দিন, ফিজিক্সটা হচ্ছে 2 দিন, ম্যাথ গুলো হচ্ছে 4 দিন করে, মানে যেভাবে সাজাও না করো ম্যাথ গুলো 4 দিন করে নিতে হবে। এরপর বৃহস্পতিবার দেখো ম্যাথ, আবার বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ, বায়োলজি, সায়েন্স প্লাস এডিসি প্লাস হায়ার ম্যাথ। এরপর দেখো শুক্রবার, তোমরা যারা আমাদের চ্যানেলটি ফলো করবা বা আমাদের এই রুটিনটি মেনটেন করবা, তাদের জন্য আমরা একটা করে ম্যাথ কোশ্চেন রেডি করব, তোমাদের এইটা আমাদের ওয়েবসাইটে দিয়ে দেব বা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা এখান থেকেই প্রতি শুক্রবার এই ম্যাথ বা ফিজিক্স এগুলোর একটা করে কোশ্চেন তৈরি করে দেওয়া হবে, ওখান থেকে লিঙ্কটা তোমরা যদি ডাউনলোড করে নিয়ে আহ, প্রশ্নগুলো সলভ করো, তাহলে তোমাদের ডেভেলপমেন্টটা আরো একটু ভালো হবে। মানে তোমাদের এই যে এতগুলো করলা বা কোন চ্যাপ্টারটা করলা আমাদের কমেন্ট করে জানিয়ে দিলে আমরা ওই চ্যাপ্টারের উপর একটা করে সৃজনশীল ম্যাথ তৈরি করে দেবো। তোমরা ওখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে তোমরা ওই মানে সলভ করলে তোমাদের আরো ভালো হবে। এগুলো হচ্ছে এই 4টা সাবজেক্টের জন্য মানে আমরা প্রতি শুক্রবার করে দিয়ে দেব। তাও আমাদের তোমাদের উপর নির্ভর করবে, তোমরা যদি কমেন্ট করো আমাদের কয়েকজন, তাহলে আমরা এই কাজটা করব। তো এরপর দেখো এটা ছিল ইভিনিং এ। এরপর দেখো মর্নিং এ, মর্নিং এ শুরু হবে কত, 6টা থেকে শুরু, মানে 6টার আগেই তার মানে উঠতে হবে, 5টা বা 5:30, উঠে দাঁত ব্রাশ বা খাওয়া দাওয়া যতগুলো আছে, মানে 6টা থেকে স্টাডি শুরু করতে হবে। তার আগে যত তাড়াতাড়ি পারো উঠে তারপরে তোমাদের মনে করো যে আহ, দাঁত ব্রাশ যতগুলো কাজ থাকবে সবগুলো শেষ করার পর 6টা থেকে স্টাডি শুরু। 6টায় সর্বপ্রথম জেনারেল ম্যাথ করতে হবে, কারণ জেনারেল ম্যাথটা একটা হার্ড সাবজেক্ট, তোমরা সকলেই জানো। এই জন্য জেনারেল ম্যাথ, এরপর হায়ার ম্যাথ, এরপর হচ্ছে বাংলা টু, অর্থাৎ দুইটা সাবজেক্ট একটা না একটা হার্ড সাবজেক্ট দেওয়ার কারণ হচ্ছে যে যারা বর্তমান তো করোনা পরিস্থিতি, অনেকেই সকলেই বাড়িতে পড়ে আছি, যা মানে বসে আছি, যার কারণেই হার্ড সাবজেক্ট গুলোই আগে শেষ করতে হবে। প্লাস আমার রুটিনটা যদি ফলো করে, প্লাস তোমাদের সব সাবজেক্টেই মানে সমাধান হবে। আবার রবিবার দেখো ম্যাথ, হায়ার ম্যাথ, বাংলা টু, অর্থাৎ টাইমটা দেখো 6টা থেকে 6টা 55, আবার 7টা থেকে 7টা 55, অর্থাৎ 5 মিনিট করে সবগুলোতে বিরতি আছে, আবার 8টা থেকে 9টা 5 মিনিট, এইরকম মাঝে একটা এই জায়গায় একটা বিরতির টাইম আছে। এরপর দেখো সোমবার ম্যাথ, হায়ার ম্যাথ, ইংরেজি, মঙ্গলবার হচ্ছে ম্যাথ, হায়ার ম্যাথ, ইংরেজি, বুধবার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, অর্থাৎ এই 3 দিন প্রায় সেম রুটিনটা হবে সর্বপ্রথম 3 দিন। এরপর দেখো আহ, বুধবার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা টু, বৃহস্পতিবার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি টু, শুক্রবার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংরেজি টু, অর্থাৎ এই দিন
শুক্রবার প্রায় তোমরা কি করবা, এইটার পরিবর্তে তোমরা ম্যাথ, হ্যান্ড ম্যাথ, বাংলা প্লাস ইংরেজি 2 সবগুলো একটু করে রিভিশন করবা, তাহলে মনে হয় ভালো হবে। এরপর দেখো বিশেষ দ্রষ্টব্য, পড়ার সময় হাতের কাছে মোবাইল ফোন রাখা যাবে না। অর্থাৎ যখন তুমি স্টাডি শুরু করবা তার আগে যদি তোমার কোনো ফ্রেন্ডের সাথে সেটিং বা কোনো কিছু বলার থাকে, পড়া শুরু করার আগে শেষ করে নিবা, তাহলে তোমার পড়ালেখাটার মনোযোগটা ঠিক থাকবে। আর পড়ালেখার সময় যদি তোমাকে কেউ এসএমএস করে, তুমি যদি তার রিপ্লাই করো, তাহলে দেখবা যে তোমার পড়ালেখার আগ্রহ থাকবে না। আবার অনেকেই দেখা যায় যে পড়ালেখার সময় টিভি দেখে। তো তোমরা এটা কখনোই করবে না। পড়ালেখার সময় যদি টিভি দেখো, তোমাদের অর্ধেক মনোযোগ টিভিতে থাকবে, অর্ধেক পড়ালেখাতে থাকবে। তাহলে যে পড়াটা পড়বা, আজকে পড়বা, কালকে মনে থাকবে না। তো অবশ্যই এই জন্য পড়ার সময় হাতের কাছে মোবাইল ফোন বা টিভি দেখা যাবে না। এবং প্রতিটা সাবজেক্ট যে 1 ঘন্টা বা 30 মিনিট করে তা নয় কিন্তু। অর্থাৎ আমি যে রুটিনটা দিয়েছি, আমার রুটিনে কিন্তু 1 ঘন্টা করে টাইম দেওয়া আছে, তো এটা কিন্তু 1 ঘন্টা নয়। 1 ঘন্টা যতক্ষণ পর্যন্ত না সাবজেক্টটা সম্পূর্ণ হয়, অর্থাৎ একটা সাবজেক্ট যে যে টপিকটা তুমি পড়তেছো, ওই ওই টপিকটা যতক্ষণ না সম্পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত ওই সাবজেক্টটা পড়তে হবে। এরপর দেখো প্রতিদিন 8 ঘন্টা পড়তে হবে। অর্থাৎ আমাদের প্রতিদিন একটা মানে টোটাল গড়ে 8 ঘন্টা পড়তে হবে, তাহলে আমাদের পড়ালেখার দিন দিন আগ্রহটা বাড়বে। আর পড়া শুরু করার আগে যতগুলো কাজ থাকবে সবগুলো শেষ করার পর পড়া শুরু করতে হবে। অর্থাৎ তুমি যখন পড়া শুরু করবা, মনে করো মর্নিং এ পড়া শুরু করবা বা ইভিনিং এ, তো ইভিনিং এ শুরু করার আগে তোমাদের ফ্রেন্ড বা যত যার সাথে দেখা বা কথা বলার দরকার থাকুক না কেন, বা বাড়িতে কোনো কাজ থাকুক না কেন, সবগুলো শেষ করার পর স্টাডি শুরু করবা। আর আমি বলছি যে তোমরা যখন ম্যাথ গুলো করবে, অবশ্যই এখানে স্লো মোশন মিউজিক চালিয়ে রাখতে পারো, তাহলে ম্যাথ করতে অনেক ভালো লাগে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমি চিন্তা করতেছি যে সকলের জন্য একটা করে রুটিন তৈরি করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকে তো আমি ক্লাস 9-10 এর জন্য এইটা তৈরি করলাম, তাও এটা হচ্ছে সায়েন্সের, এবং এবং এখনো বাকি আছে মানবিক প্লাস আদার্স ক্লাসগুলো বাকি আছে। আর আমি নেক্সট ভিডিওতে সবগুলো ক্লাসেরই একটা করে রুটিন তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। আর এরকম যদি তোমাদের অন্য অন্য ক্লাসেরও রুটিন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা। আমি যত তাড়াতাড়ি পারি সবগুলো ক্লাসের একটা করে রুটিন তৈরি করে দেব। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।